আসসালামু আলাইকুম সবাইকে। ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। অনেকেই পড়ছেন, যারা আমাদের সময় বড় হয়েছেন তারা অনেকেই পড়ছেন যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তো এই লাইন দুটা কেন বললাম, যে লাইনটা কেন বলছি, সরি লাইন একটাই বলছি, মানে কবিতাটা খুবই সুন্দর। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একবার জাগছিলাম, মানে একজনকে 17 বছর দেখছে মানুষ। তো তারপরে আমরা মনে মনে আরেকজনকে চাইছি, মানে ঠিক 17-18 বছর ধরে আমরা আরেকজনকে চেয়ে আসতেছি, বা 15 বছরই ধরেন। তো এখন ঠিক তারাও এসে আপনার ওদের মতোই করতেছে, তাহলে আমরা কি করব? তো কি করব? হ্যাঁ, আমাদের করার অনেক কিছু আছে। আপনি যদি এই দেশের নাগরিক হন, আপনি যদি আহ, আল্লাহর দেয়া নিয়ামত বাতাস আপনার যদি কিনে না খেতে হয়, মানে আমরা যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মানে আসলে কি আমি মানে খুব সহজ সাবলীল ভাষায় কথাগুলো বলতে পারতেছি না, বিকজ আপনি দেখেন গত 4 মাসের 2 মাসের মধ্যে আপনার 4 জন 5 জন, গতকালকে শুনছি আরেকজন। হুম। তো কি বুঝাইতে চাইছি বুঝতে পারতেছেন? আমাদের যে এই যে আমি বলতে পারতেছি না, এই যে আমি বলতে পারতেছি না, কেন পারতেছি না? মানে আমার মনে অনেক কথা জমা আছে, বা আমি মানে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা সময় ছিল, তো আমরা ভাবছিলাম যে জামাত যদি ক্ষমতায় আসে, জামাতকে নিয়ে আমরা অনেক সমালোচনা করব। স্বাভাবিক, সরকারে যে থাকবে সে পুরোপুরি 90, মানে আমি বলবো যে 90% কাজও সে আপনার, আমি বলবো যে সাকসেস হবে না। 90% কাজও সে সাকসেস হবে না। এই যে নেপালের প্রধানমন্ত্রী তো হয়েছে, আমি সে ব্যাপারে বলছি। ডিজে যে করতো র্যাপার, ডিজে, মানে ডিজে যে ছিল আর কি স্বরাষ্ট্রমন্ত্রী, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ডিজে। তো সে আপনার মানে কি একটা ব্লেম আসছে তার নামে, যে সে কোনো জায়গা থেকে টাকা নিচ্ছে বা কিছু একটা, মানে সত্যি না। জেনজির অনুরোধে সে আপনার তাকে আপনার বসানো হয়েছিল, সে ড্রামার ছিল মেবি, না সে তো ডিজে ছিল আমি বলছি। আর ওই ইয়া ছিল র্যাপার, যে প্রধানমন্ত্রী আর কি নেপালের। তো সে নিজেই আপনার তার তদন্ত চলতেছে, প্রমাণ এখনো হয় নাই। সে নিজেই রিজাইন দিয়ে দিচ্ছে, সে বলছে তদন্ত শেষ হোক। দেখেন, বুকে সাহস থাকলে, বল থাকলে কতটুক করতে পারে মানুষ। ভালো থাকবেন।